এখানে দুই সেক্টরে পিওডি সেক্টরটা কি তো মূলত আপনারা বোঝেন। আমরা তো সাধারণত হচ্ছে যে মার্কেটিং হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড, আপনার পাবলিকের ডিমান্ড অনুসারে হচ্ছে যে বিভিন্ন কোম্পানি আছে, প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি আছে, তারা আমরা ডিজাইন করে সেটা সাবমিট করলে তারা সেটা কেউ যদি কেনে সেটা করে আপনার হচ্ছে প্রিন্ট করে তাদের কাছে পাঠায় দেয়। এর পরিবর্তে যে প্রফিটটা হয় সেটা তাদের প্রিন্টিং কস্টটা কেটে নেয়, বাকিটা আমাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, অটো ট্রাফিক জেনারেটের জন্য সব থেকে যে সাইটগুলো, এই সাইটগুলোতে আপনি যদি ডিজাইন করে রাখেন অটোমেটিক এখান থেকে আপনি ট্রাফিক জেনারেট পাবেন এবং অটো সেল পাবেন। এর মধ্যে প্রথম র্যাঙ্কে আছে মার্স বাই অ্যামাজন। কিন্তু মার্স বাই অ্যামাজনে বাঙালিরা আমাদের এত অবস্থা খারাপ, এত স্প্যাম করছে যে মার্স বাই অ্যামাজনে এখানে করে না। সেকেন্ড অপশন হচ্ছে আপনার টিস্প্রিং থেকে আপনার হিউজ পরিমাণে অটো সেল পাওয়া যায়। থার্ড অপশন হচ্ছে আপনার রেড বাবল, অ্যান্ড ফোর্থ অপশন হচ্ছে আপনার ভাইরাল স্টাইল, আর ফিফথ হচ্ছে আপনার কি জানি এটা, আচ্ছা টি পাবলিক, সরি হ্যাঁ টি পাবলিক। ঠিক আছে, এই মার্কেট প্লেসগুলোতে আপনি চাইলে অনায়াসে যদি আপনি ভালো মাপের ডিজাইন আপলোড করে রাখতে পারেন, আপনি যদি অন্যের ডিজাইনই নেন সেটাই আপনি যদি করে রাখতে পারেন, তাহলে আপনার হিউজ পরিমাণে আর্নিং হওয়া সম্ভব। আচ্ছা, টি মার্কেট প্লেস, এই যে দেখেন এটা হচ্ছে যে টিসি প্রো আর প্রোডাক্ট চিপ তো হয় না এগুলোতে অনেক সময়। হ্যাঁ, বুঝতে পারিনি। বললাম রেড বাবুল সেলেই হয় না, অনেক সময় ধৈর্যের ব্যাপার। অনেক সময় দরকার, কে বলছে সেল হয় না? ডিজাইনের মতো ডিজাইন করে মার্কেটিং করলে অবশ্যই সেল হবে। আপনাকে ট্রেন্ডিং নিশ ধরতে হবে, ট্রেন্ডিং নিশে নিয়ে আপনি ট্রেন্ডিং করে প্রোডাক্ট ডিজাইন করে সেটা যদি মার্কেটিং করতে পারেন, অন্যের ডিজাইন যদি সুন্দর করে নিয়ে মার্কেটিং করতে পারেন, এই আপনার অবশ্যই সেল হবে। আমরা সেল পাচ্ছি। তবে একটা জিনিস কি, আপনি যদি এভারগ্রিন নিশ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সেল পাইতে আপনাকে একটু সময় লাগে, কারণ আপনার ডিজাইনটা অপটিমাইজ হয়ে স্প্রিংয়ে অপটিমাইজ হইতে সময় লাগে। আপনার দেখবেন যে 5 মাস 6 মাস এটা অপটিমাইজ হতে সময় লাগবে। আর যখন অপটিমাইজ হয়ে যাবে, আপনি দেখলেন যে এভারগ্রিন নিশে আপনি ভ্যালেন্টাইন ডে নিয়ে কাজ করলেন, আপনি 12 সালে সরি এখন 20 সালে ভ্যালেন্টাইন ডেতে ডিজাইন করে রাখলেন, সেটা অপটিমাইজ হয়ে আপনি 21 সালে যা সেল পাবেন। আপনি 20 সালে ক্রিসমাসের জন্য ডিজাইন করে রাখলেন, সেটা 21 সালে গিয়ে পাবেন। মাদার্স ডে নিয়ে 20 সালে করলেন, সেটা 21 সালে গিয়ে পাবেন। এটা হচ্ছে আপনার এভারগ্রিন নিশে। কিন্তু ট্রেন্ডিং নিশে যদি কাজ করেন আপনি, তাহলে এটা কখনোই হবে না, আপনি ইনস্ট্যান্ট সেল পেয়ে যাবেন। তাহলে আমাকে ট্রেন্ড ধরে আমাকে মার্কেটিং করতে হবে। আপনার যে ইস্যুটা বেশি হচ্ছে, ট্রেন্ডিং বেশি, সেটা সেই ইস্যু ধরে আমাকে করতে হবে, মার্কেট করতে হবে। মার্কেটিং করলে আপনারা ইনস্ট্যান্ট সেল পাবেন। ওকেশন ধরে যদি যাই, মানে ওকেশন হিসাবে যদি মনে করি ওকেশন 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 তার আগে হয়তো হ্যাঁ, আপনার হচ্ছে যে ওকেশন রিলেটেড, ওকেশনটা অনেকটা এভারগ্রিনের মধ্যে পড়ে যায়। কি কারণে, আপনি যখন এই ডিজাইনটা করবেন আপনার একের পর এক সেল হইতে থাকবে। হয়তো প্রথম বছরে গিয়ে আপনি যদি মার্কেটিং না করেন, আমি যেটা বললাম এটা টিস্প্রিং এ সেল বা সেল না পাওয়ার জন্য, এটা মার্কেটিং যারা একবারে করবে না, ডিজাইন করে ফেলায় রাখলেন তাদের জন্য, বিশেষ করে ফিশিং নিশে যারা কাজ করে। মানে ওকেশন রিলেটেড ডিজাইন দেই, এটা যদি মার্কেটিং করি তাহলে ওকে সেটা মার্কেটিং করলে আপনার ডিজাইনটা যদি অ্যাট্রাকটিভ হয়, এটা ডিজাইনারের জন্য বলতে, ডিজাইনটা অ্যাট্রাকটিভ হয় মার্কেটিং করেন, তাহলে আপনার ওই ওকেশনেই সেল হবে। ঠিক আছে, আর যদি আপনি করেন, এটা আপনার এই ট্রেন্ডিং এর মধ্যে গিয়ে পড়ে, কারণ আপনার ওকেশনটা একদম ফিক্সড ডেটে আসতেছে, এটা ট্রেন্ডিং এ গিয়ে ফেলাইলেন। এখন হ্যাঁ হ্যাঁ, ওকেশন গেল, ওই ডিজাইনটা চলে গেল। কিন্তু আপনি ফিশিং নিশ নিয়ে যদি কাজ করেন, বা আপনার হচ্ছে ডগ নিচে বা ক্যাট নিচে কাজ করেন, আপনি যতই যায় না কেন, হচ্ছে যে কি জানি দিন যাক না কেন, আপনার ডিজাইন বেশি অপটিমাইজ হবে, আর ডিজাইন থেকে আপনি অটো সেল পেয়ে যাবেন। বিশেষ করে ফিশিং নিচে, তারপর হচ্ছে যে ডগ নিচে, ক্যাট নিচে, এগুলো থেকে আপনি একবার একটা ডিজাইন করে রাখবেন, এটা থেকে সেল পাইতেই থাকবে।
এটা হচ্ছে আপনার রয়্যালিটি আর্নিং এর জন্য। আর ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য আপনার ইভেন্ট বেসড আপনাকে করতে হবে, ট্রেন্ডিং জিনিসকে সব থেকে বেশি খুঁজে বের করতে হবে। জি ভাই, কে জানি কি বলতে চাচ্ছিলেন, কে জানি কি বললেন ভাই? ট্রেন্ডিং সেট। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা না ফাইভ ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, কোনটা? আমি ফাইভ ভাইয়ের কথা বুঝতে পারতেছি না। বললাম যে ট্রেন্ডিংটা বুঝবো কিভাবে, আর মার্কেটিং কোথায় কোথায় করতে পারি। আচ্ছা হ্যাঁ, ট্রেন্ডিংটা বুঝবেন কিভাবে? ট্রেন্ড আপনাকে ফাইন্ড করতে হবে। গুগল ট্রেন্ড থাকে, তারপর টুইটার ট্রেন্ড থেকে, ফেসবুকে আপনার বিভিন্ন ইভেন্ট থেকে দেখতে হবে সমালোচনায় কোনটা আছে, কোন ইস্যুটা বেশি সমালোচনায়, সেটার উপর যদি ডিজাইন করেন সেটার উপর ডিজাইন খুঁজতে হবে। তা অন্যের ডিজাইন যদি দেখেন যে ওইটা ভালো সেল হচ্ছে, সেটা আপনি নিয়ে আপনি করতে পারেন, একটু মডিফাই করে করতে পারেন আপনি সেটাকে আপনার মতো মার্কেটিং করে করতে পারেন। মার্কেটিং এর জন্য আপনার ইনস্টাগ্রাম আর ফেসবুক মার্কেটিং এর বিকল্প, মানে বিশেষ করে পিওডি সেক্টরে এই দুইটার হচ্ছে যে থেকে বেশি কোনো আসে না আর কি, ইফেক্টিভ কোনো মার্কেটিং আসে না, বুঝতে পারছেন? এটা থেকে হিউজ পরিমাণে আসে, আপনার সেল আসে, বিশেষ করে ফেসবুকটা। আচ্ছা, ভাই মার্কেটিং কোথায় করতে বলেন? ইনস্টাগ্রাম আর কোথায়? ফেসবুক। আর ফেসবুকে মার্কেটিং, পিনিস্টারে তো মার্কেটিং করতে পারি তাই? হ্যাঁ, পিন্টারেস্টে অবশ্যই মার্কেটিং করবেন। প্রথম কথা হচ্ছে আপনি ডিজাইন রিসার্চ ডিজাইন করার পর আপনার প্রথম কাজ হবে ইনস্টাগ্রামে ওই উপর বোর্ড তৈরি করে সেটাকে করা। এই যে দেখেন, প্রতিটা ডিজাইনের উপর আমার এখানে বোর্ড তৈরি করা আছে, যে ওমেন ভ্যালেন্টাইন্স ডে, তারপর ভ্যালেন্টাইন্স ডে হাজবেন্ড শার্ট, ভ্যালেন্টাইন্স ডে গিফট আছে ভ্যালেন্টাইন্স ডে, তারপরে গার্লফ্রেন্ড শার্ট। এই যে দেখেন আই লাভ অসম, এটা ভ্যালেন্টাইন্স ডে এর উপরে করা ছিল, এটা 2017 কি 18 সালে করা ছিল এই অ্যাকাউন্টটায়, ঠিক আছে? এইরকম আপনি কোন সাইটে কাজ করেন? টিসপ্রিন্ট নাকি রেড বাবল? আমার হচ্ছে আমরা তো ফুললি অফিসিয়াল হিসেবে কাজ করি এখানে। আমাদের মার্কডাই অ্যামাজন আছে, টিস্প্রিং আছে, রেড বাবল আছে, তারপর টি পাবলিক আছে, সব মার্কেট প্লেসে অ্যাকাউন্টই আছে। এর মধ্যে সব থেকে অ্যামাজনের মতো তো হবে না সবগুলো, মার্কডাই হ্যাঁ, অ্যামাজন তো বেস্ট। আর টিস্প্রিং এ একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। টিস্প্রিং এ যদি আপনি বাল্ক আপলোড করেন আপনি অটো সেল পাবেন। মনে করেন আপনি যদি চাইলে 500-1000 ডিজাইন আপনি আপলোড করে রাখেন, অটোমেটিক সেল পাবেন, অটো সেল পেয়ে যাবেন এগুলোতে। হ্যাঁ হ্যাঁ, এক ডিজাইন অন্য মার্কেট প্লেসে দিতে কোনো সমস্যা নাই। আপনি টিজলির ডিজাইন নিয়ে এসে দেন, টিস্প্রিং এ দেন, একটু মডিফাই করে আপনি মার্স বাই অ্যামাজনের ডিজাইন নিয়ে এসে টিস্প্রিং এ দেন, আপনার কোনো সমস্যা নাই, কোনোটাতে কেউ আটবে না। ওটাতে বেশি যে সেলটা, ওটা একটু জাস্ট অবশ্যই আপনাকে, হ্যাঁ, আপনাকে তো এটা ক্লেম করবে না, কারণ টিস্প্রিং এ ওই ইয়েটা পাচ্ছেন। আপনি মনে করেন টিজলি গেলাম আমরা যে tview.org, এটা একটা আছে, হচ্ছে যে টুলস আছে, এই টুলসের মাধ্যমে আপনারা সহজে করতে পারেন। আর আপনাদের পিন অন টপ একটা দেখাইছিলাম না পিন্টারেস্ট মার্কেটিং এর সময়, পিন অন টপ, পিন্টারেস্টের শেপ গুলা কিভাবে করা যায়, সেটা আপনার পিন্টারেস্ট থেকে সুন্দর সুন্দর ডিজাইন বের করতে পারেন যেগুলো সেভ বেশি। মনে করেন আমি যদি ফিশিং নিশে কাজ করি, ফিশিং, আমি আগে এভারগ্রিনটা, ফিশিং শার্ট ফার্ম আগে আপনাদের এভারগ্রিনটা করি, কারণ এটা লং টাইম প্রসেসের জন্য এভারগ্রিন আপনার আসবে। তারপরে ট্রেন্ডিং জিনিসটা, ট্রেন্ড কিভাবে খুঁজে পাবেন সেগুলো নিয়ে বলবো। এই যে আমরা ফিশিং শার্ট নিয়ে সার্চ করলাম, পিন অন টপ হয়ে গেল আমার এক্সটেনশনটা, পিন অন টপ, এই যে
যেগুলোতে সেভ বেশি ওইগুলোতে আপনার অনায়াসে আপনার ওই ডিজাইনগুলো করলে, আপনি রিডিজাইন করে করলে, আপলোড করলে এই ডিজাইনগুলো থেকে অটো সেল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়ে থাকে। এটা গেল, এটা আসুক, প্রিন্টারেস্ট আসুক, তাতে আমরা টিভি ঘুরে আসি। তারপর আছে আমাদের টিভি আছে একটা এলইডিপিতে ঢুকে আমি নিজেরই হচ্ছে এদিকে ভঙ্গি আছে মার্স হয়ে গেল আমার ফোল্ডারে খুলে দিচ্ছি। আচ্ছা একটু দেখি। আচ্ছা এই যে দেখেন এখানে টিভিও আছে, এই এক্সটেনশনটা সরি এই সফটওয়্যারটা থেকে আপনি যে কোনো নিচের ট্রেন্ডিং জিনিস করতে পারেন, যে বেস্ট সেলিং বাই নাম্বার থেকে বের করে নিতে পারেন। তারপর এই যে 9 আওয়ার আগো এটাতে আপলোড হয়েছে, ইনস্ট্যান্ট যেগুলো আপলোড হচ্ছে সেগুলা আপনি এখানে আবার আপনি নিচ লিখে সার্চ করতে পারেন, এখান থেকে আপনাকে সাজেশন দেবে। টিজলি এটা আপনার মার্কেট প্লেস, টিভিউটা হচ্ছে রিসার্চের টুল। তারপরে আরেকটা আছে টিভিউটা হচ্ছে রিসার্চের টুল। হ্যাঁ, মার্স ইনফর্মার। এটা না, এটা না, হয়ে গেল মার্স বাই আমার ল্যাপটপটা 2 দিন থেকে বন্ধ হয় না, তো মানে স্লো হয়ে গেছে। মার্স বাই অ্যামাজন এখানে নেট কানেক্টিভিটি খারাপ না, নেট কানেক্টিভিটি খারাপ হওয়ার কথা না, আমার ল্যাপটপে স্লো হয়ে গেছে। এই যে ভাইরাল স্টাইল, আপনার টিকি প্রো, তারপর টি পাবলিক, তারপর টি স্প্রিং, রেড বাবল, সানফ্রগ, যে যেখানে পারেন সবগুলোতে অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা ডিজাইন করবেন সবগুলো দিয়ে নেবেন। এর মধ্যে অটো সেল আপনার টি স্প্রিং থেকে আসে, ভাইরাল স্টাইল থেকে আসে, রেড বাবল থেকে আসে, তারপর টি পাবলিক থেকে আসে। ঠিক আছে, এইগুলোতে একটা ডিজাইন করবেন, সব মার্কেট প্লেসে আপলোড করে দিবেন। আপনি টিজলি থেকেও সার্চ করতে পারেন, আমি অ্যাজ ফর এক্সাম্পল ফিশিং লিখে সার্চ করি। আরে খোদা, আমি বুঝি না আপনার বেসিতে, আপনাদের বেসে আসলে এই বেশি প্রবলেমটা হয়। আচ্ছা এটা দেখি দেখাচ্ছি, মার্স বাই অ্যামাজন লিস্টিং, এই যে আছে মার্স ইনফর্মার পেয়ে গেছি। মার্স অ্যাবাউট এটা না, এই যে এটা আরেকটা টুলস মার্স বাই অ্যামাজনের জন্য। আপনি এটা থেকে ডিজাইন নিয়ে আপনি করতে পারেন, এখানে আপনি কিওয়ার্ড দিতে পারেন, আমি দিলাম ফিশিং। এই যে আপনাদের দুইটা মানে তিনটা পর্যন্ত, তাহলে একটা পিন অন টপ এক্সটেনশন, একটা মার্স বাই অ্যামাজন, এই যে আপনার marsinformer.com, মার্স বাই অ্যামাজন লিস্টিং, আর একটা হচ্ছে টিভিউ। ঠিক আছে, তারপর আমি আরো একটা দিব এইগুলা। জি, মার্স রিসার্চ থেকে কি ট্রেন্ডিংও জানা যায়? মার্স রিসার্চ থেকে আপনি ট্রেন্ডিং এখানে জানতে পারবেন না, ট্রেন্ডিং এর জন্য আপনাকে আরো হ্যাঁ ট্যাগ জেনারেটর মার্স ইনফর্মার থেকে আপনাকে দেবে প্রোডাক্ট, মানে যেগুলা
আর কি ইয়া পাবেন, আপনার নিচ পেজ ইয়া পাবেন, এখানে ট্রেন্ডিং পাবেন না। ট্রেন্ডিং এর জন্য আপনাকে অন্য কিছু করতে হবে। আচ্ছা মার্সার্স দিই। আমার নেট কানেক্টিভিটি এত খারাপ হয়ে গেল কেন? আচ্ছা একটু লাইন চেঞ্জ করি। এখান থেকে যেগুলো মনে করেন 4 স্টার বা 5 স্টার, এই ডিজাইনগুলো নিয়ে আপনি একটু রিডিজাইন করে অনায়াসে ইয়া করতে পারেন। সর্বশেষে একটা ইয়া দিয়ে যাব আপনাদের, একটা সাইট দিয়ে যাব, ওই সাইট দিয়ে ওই সাইট থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট পাবেন এবং ওই প্রোডাক্ট, এবং এটা ক্লাসের শেষের দিকে দিব। ওইটার যদি আপনারা ডিজাইন করে মার্কেটিং করতে পারেন সেম ইভেন্ট ধরে, বিভিন্ন ফেসবুকের ইভেন্ট ধরে, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে সেল পাবে, যদি মার্কেটিংটা ভালোভাবে করতে পারে। এটা একদম শেষ। এটা দিলাম, মার্চ ইনফর্মার দিলাম। এখান থেকে যে 5 স্টার রিভিউগুলো আছে এটা এভারগ্রিনের জন্য, ঠিক আছে? এগুলো 4 স্টার 5 স্টার রিভিউ আছে, এই ডিজাইনগুলো আপনারা বের করে এগুলো রিডিজাইন করে আপনারা আপলোড করতে পারেন। এই যে সরি আই মিসড ইওর কল, আই ওয়াজ অন মাই আদার লাইন, ঠিক আছে? এই যে সুন্দর করে দিচ্ছে, এই যে গ্রাউন্ড পা নিয়ে যে ইয়েগুলো হয়, এই ডিজাইনগুলো আপনার মার্চ ইনফর্মারের জন্য মার্চ ইনফর্মার থেকে এগুলো বের করতে পারেন। আর আমাদের যেটা এই যে যেটা আছে, আচ্ছা টি শার্ট ক্যাম্পেইন এন্ড কপি পেস্ট টু প্রফিট, নো থ্যাঙ্কস। এই যে দেখেন ফিশিং নিয়ে যে রিসেন্ট ডিজাইনগুলো সবাই আপ করছে, এটা এখানে কিন্তু এই লিঙ্কে আপনার টিস্প্রিংও আছে, টিজলিও আছে, টি পাবলিকও আছে, ঠিক আছে? এখানে আপনি একটা করে ক্লিক করলে দেখতে পাবেন। এগুলা আপনি একটু রিডিজাইন করে যদি আপ করতে পারেন কোনো সমস্যা নেই, অনায়াসে চালানো যাবে। 2 মান্থ থেকে অনায়াসে এগুলা দিয়ে আপনি চালাইতে পারবেন। ভেক্টর ট্রেস আছে না, আপনারা ভেক্টর ট্রেস পারেন না? ভেক্টর ট্রেস না পারলে আপনারা ইয়া ভাইয়ের কাছ থেকে ভেক্টর ট্রেস শিখে নেবেন, ঈশ্বর ভাইয়ের কাছ থেকে, অথবা আমাকে এরপরে নক দিয়ে আমি একটা সফটওয়্যার দিয়ে দিব ভেক্টর। আমি তো কাউকে হেল্প করতে পারবো না, বরং আমি বুঝতেছি যে কোথায় ডিজাইন পাওয়া যায়, কোথা থেকে কিনেন, কিভাবে করেন সেটা বলবো। আমি ডিজাইন কই থেকে কিনি, আমি ডিজাইন সার্চ করে বের করি, ভেক্টর ম্যাজিক দিয়ে ট্রেস করি, আর নাহলে আমাদের ডিজাইনার আছে তার কাছ থেকে, এই যে দেখেন ভেক্টর ম্যাজিক টুলস আছে, এটা দিয়ে ট্রেস করে আমি ডিজাইন আপলোড করি। মানে ট্রেস করে ইয়ে করা যায়, ঠিক আছে? ডিজাইন ভালো থাকে, হ্যাঁ, কোয়ালিটি। এখানে যেটা পাই না সেটা যে আমার ডিজাইনারকে দিয়ে দেই। আমি তো রিসার্চার, আমি তো আর ডিজাইনার না ভাই। আর সেটাই তো, মানে আপনি রিসার্চ করে ডিজাইনগুলো তো কাউকে না কাউকে দিয়ে করায়। হ্যাঁ, সেক্ষেত্রে কিরকম মানে একটা ডিজাইন কত করে দিতেছেন, বা একটা ডিজাইন না এটা আমার হচ্ছে যে এটা আমাদের অফিসের, তো এটা আপনার ইয়ে আছে, যারা শেয়ার পার্টনার তাদের মধ্যে ডিজাইনার আছে, সেখানে আমাদের কেনা ইয়া নেই, আমাদের যেটা প্রফিট হয় সেটা তো অফিসে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনাদের টিম। হ্যাঁ টিম। এখান থেকে যদি ভাই আমি কারো থেকে করায় নিতে চাই, তাহলে একটা ডিজাইনের জন্য আমি কত টাকা পর্যন্ত ইনভেস্ট করলে আমার জন্য ইয়ে থাকবে, সুবিধা হবে? যত কমে পারবে। সেটা একটা লিমিট দেয়। যদি পারেন একটা মানে টি শার্ট ডিজাইন পারে এরকম একটা ছেলেকে 4-5 হাজার টাকা দিয়ে ইয়ে রাখি দিব, দিনে 8 ঘন্টা ডিউটি, তুই এসে ডিজাইন করে দিবি, আমি তোকে এগুলা দিয়ে দিব, তুই ডিজাইন করে দিবি। মিনিমাম 15 কয়টা ডিজাইন ডেইলি 10 থেকে 15টা ডিজাইন, যে ডেইলি 10টা ডিজাইনও দিলে মাসে আপনাকে 300 ডিজাইন দিচ্ছে। 300 ডিজাইন ওকে 4,000 দিলে খুব একটা লস হবে না আপনার, এটা লং টাইম ইনভেস্টমেন্টের জন্য। যে এত ডিজাইন করতে পারবো না, আর আমার যেহেতু আরেকটা জব আছে, হুম আমি যদি কারো কাছ থেকে কিনে নিতে পারি, হুম কাউকে করাই আপনি পার ডে যদি ডিজাইন, আপনার প্ল্যান ভালো আছে, কিন্তু ডিজাইনারটা সেই মাপের হইতে হবে। আপনি রিসার্চ করে দিলেন একটা, ও যদি আপনার কনসেপ্ট না বোঝে, এই যে আমরা টিভিও থেকে এই ডিজাইনগুলো নিলে দেখতে পাচ্ছি। আমার নেট কানেক্টিভিটি খারাপ হইলো না পিসি স্পিড খারাপ হয়ে গেল না সেটা বুঝতেছি না। আচ্ছা এটা নাই, এটা ডিজাইন করে দিয়েছি।
এখন অফিসে 2টা লাইন নিচ্ছি, তারপরেও ঝামেলা। কি ব্যাপার, একটা নেট হয়ে গেল, একটা লিঙ্ক 3, একটা মায়ার নেট, একটাও ভালো চলতেছে। বিকাল থেকে এই ঝামেলা। টিভিউ থেকে আপনারা অনায়াসে এই যে এখানে দেখেন বেস্ট সেলিং বাই নাম্বার আছে, বেস্ট সেলিং বাই রেটিও আছে, অনলি রিচ গোল, এটা ক্লিক করি, যেটা আর কি এই যে লেটেস্ট এবং অনলি রিচ গোল, মানে আপনার রিসেন্ট সেল হয়েছে, তার মানে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, আমার এত অবস্থা খারাপ নেট কানেক্টিভিটি, আমি তো করতে পারতেছি। এই যে দেখেন যে ক্যাম্পেইনগুলো করতেছে, ক্যাম্পেইনগুলো রিমুভ করে দিছে, ওরা কপিরাইট ক্লেম খাইছে, যার কারণে রিমুভ করে দিছে। ক্যাম্পেইনগুলো নিয়ে আপনাকে মডিফাই করে, ডিজাইনটা কনসেপ্টটা নিয়ে আপনাকে মডিফাই করে দিতে হবে, আপনাকে ডিজাইনারকে বুঝাইতে হবে একটু মডিফাই করে দাও। হ্যাঁ, বেশি কপিরাইট খেলে অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। বেশি ক্যাম্পেইন যদি রিমুভ হয় এবং বেশি হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। ঠিক আছে, নেট খারাপ হলে মেজাজ টেজাজ খুব গরম হয়। এতদিন পর আপনাদের সঙ্গে একটু কাজ দেখানোর জন্য আসলাম, সময় সুযোগ করে, সেটাও আর আছে। মার্চ বাই অ্যামাজন গেল, এটাকে কেটে দেয়। মার্চ বাই অ্যামাজন ইনফর্মার থেকে আপনারা মার্চ বাই অ্যামাজনের লিস্টিং অনায়াসে সুন্দর করে বের করতে পারেন। এটাকে আগে কাইটা দিই, পিসিকে একটু ফাস্ট করি, একটু এই তো হয়ে গেল। ওরে বাবা, আমি কিছুক্ষণ পর ফোন দিয়েছিলাম। আমি কিছুক্ষণ পর ফোন দিয়েছিলাম। এই যে অনলি রিচ গোল যেটাতে ক্লিক করবেন, এখানে যে ইয়াগুলো আসবে, প্রোডাক্টগুলো আসবে, এটা কিন্তু একদম ফ্রি টুলস। ঠিক আছে, tv.org, এখানে এই যে দেখেন 1 সোল্ড হয়ে গেছে, তারপর এই যে 6 সোল্ড, 65 সোল্ড, 3 সোল্ড, এখান থেকে আপনি পাবেন। তাছাড়া আচ্ছা, আমার নেট কানেক্টিভিটি এতই বিরক্তিকর লাগতেছে। আপনাদের যে টুলসগুলো দিলাম, এই টুলসগুলো বেশি করে মনে রাখেন, তাহলেই হবে। যেহেতু নেট কানেক্টিভিটি খারাপ, এই জন্য আপনাদের করতে পারতেছি না। এখন আমার নেট কানেক্টিভিটি খারাপ, পিসি স্পিড খারাপ, সেটাই হচ্ছে। আমার পিসি আসলে স্লো হয়ে গেছে, মেমরি 5.5, সিপিইউ ক্রোম 2টা একটা রেখে এটা নিয়ে। আচ্ছা ভাই, তাহলে রিসার্চের জন্য কোন টুল পাইলাম? এটা কি ভিউ, একটা হচ্ছে মার্চ বাই অ্যামাজন, আর আপনারা পিন্টারেস্টের পিন অন টপ যে এক্সটেনশনটা, এই যে দেখেন কোন ডিজাইন কত বেশি সেফ। ঠিক আছে, সেই ডিজাইন কিন্তু তত ভালো, সেই ডিজাইনটা আপনি কাজ করবেন। তারপর এখান থেকে কতগুলো সেল হচ্ছে সেটা দেখতে পারবেন, আপনি সেভ দেখতে পারবেন। যে ডিজাইনটা বেশি, যত বেশি সেভ, পিন হয়েছে বেশি, সেই ডিজাইনটা কিন্তু তত বেশি আপনার হয়েছে, মানে পপুলার, সেই ডিজাইনটা তত বেশি আপনি করতে পারেন। তারপর আমাদের এই যে পিন্টারেস্ট মার্কেটিং এ আপনাদের একটা টুল দেখাইছিলাম না, পিন অন টপ এক্সটেনশন, বলেন কি? এই যে পিন অন টপ এক্সটেনশন হয়ে গেল, পিন অন টপ,
পিন অন টপ, এই যে এক্সটেনশনটা সার্চ করলে এই যে এরকম একটা ইয়ে আসবে, ঠিক আছে? এটা যে কোনো নিচে পিন্টারেস্টে গিয়ে যে কোনো নিচ থেকে সার্চ করে আপনি এটাতে ক্লিক করেন, যদি আমি একটু আগে এটা দেখাচ্ছিলাম, আমার তো মনে হয় এটা ক্লাসে দেখাইছি আপনাদের। এটা এক্সটেনশন, পিন অন টপ এক্সটেনশন, ঠিক আছে? এটা এক্সটেনশন, এটা গুগল ক্রোমের এক্সটেনশন। হ্যাঁ, সেভ। আপনাদের দেখাই নাই, মনে নেই আপনাদের? কি হয়, কতবার সেভ হয়েছে? সাধারণত আগে পিন্টারেস্টে কোন পিন কতবার সেভ হয়েছে এটা দেখা যায় তো, কিন্তু এখন সেটা দেখা যায় না। এই পিন অন টপ এক্সটেনশনটা ইউজ করলে দেখা যায়। আপনি কোনো কিছু লিখে সার্চ করলেন, যে কোনো নিশ নিয়ে যেটা কোনো কিছু সার্চ করলেন, সার্চ করার পর আপনি পিন অন টপ বাটনটা অ্যাড করবেন, আপনার ইয়া হয়ে যাবে। আচ্ছা, আমার কানেক্টিভিটি আমাকে আজকে বগি হয়ে যাচ্ছে। গেল চার্জার। এই যে দেখেন, ফিশিং শার্ট লিখে সার্চ করছি আমরা, ঠিক আছে? ফিশিং শার্ট নিয়ে সার্চ করলাম, এই যে শার্টগুলো আসবে, এটা হওয়ার পর এই যে পিন অন টপ এক্সটেনশনটা ক্লিক করবেন। এখানে শর্ট বাই, এখানে 4টা পেজ আছে, আপনি একটা দুটো দিয়ে দেখতে পারেন। শর্ট বাই আমি 4টাই দিলাম, দিলে এটা অটোমেটিক ইয়া করে নিবে, কত সেভ আছে সেটা ইয়া করবে। খুবই বিরক্তিকর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সৌরভটাকে সৌরভ নিজে ক্লাস করবে, আমি ওই জায়গায় অনলাইনে থাকবে, সৌরভ ক্লাস করবে, আইডি সব অনলাইনে থাকবে। অথবা ওই দুলোকে ক্লাস করা যাবে, দুলোকে নিয়ে নিয়ে ওইখানে সৌরভ ভাই ক্লাস করবে, কিও সমস্যা নেই, ওর কে জয়েন করে দেবে, কোনো সমস্যা নেই, সি স্টুডেন্ট হয়ে যাবে এখন। আর অত ইয়ে কি, এই যে দেখেন ইরশাদ ভাই, এটা কিন্তু অটোমেটিক ইয়ে দেখাচ্ছে, কোনটা কত সেভ হয়েছে সেটা দেখাচ্ছে। এই যে দেখেন, এটা 5000। এই যে ডিজাইনটা সেভ বেশি হয়েছে সেই ডিজাইনটা আপনারা নিয়ে একটু মডিফাই করে দিয়ে দেবেন। এটা যে কোনো নিচে, এটা এভারগ্রিন নিচের জন্য এটা আপনাদের দেখানো হচ্ছে আর কি। এছাড়াও আপনারা যে এই যে ইটসে আছে, তারপর হচ্ছে যে বিশেষ করে ইটসের ডিজাইনগুলো, ইটসির ডিজাইনগুলো যদি যেগুলো ভালো আর কি, সেই ডিজাইনগুলো যদি আপনারা ইয়াতে করেন, হচ্ছে যে কপি করে নিয়ে এসে টি স্প্রিং বা আপনার ইয়াতে দেন, সেখান থেকেও আপনি ইউজ পরিমাণে সেভ পাবেন, কিন্তু এটা সময় লাগবে। আপনার সাইটটাকে, আপনার ইয়াটাকে, ডিজাইনটাকে অপটিমাইজ হওয়ার জন্য সময় লাগবে একটু।
কপি করো। হ্যাঁ হ্যাঁ আপনারা যে এই দেখেন যেটা কই গেল টিচার্স কি মার্কেট প্লেস অল এন্ড লো আরেকটা আছে অল এন্ড লো এই সাইডটা থেকে আপনি আলাদা ইয়ে করতে পারবেন। এই যে এইটা অন এন্ড লো এটা থেকে আপনি সেভ করতে পারবেন। আচ্ছা আরেকটা ইয়ে বলি আপনাদের ইটসে সানফ্রক ক্যাফে প্রেস টিজলি ঠিক আছে এই চারটা থেকে যে ডিজাইনগুলো সেল বেশি আপনারা সেই ডিজাইনগুলো অনায়াসে নিয়ে একটু মডিফাই করে বাকি মার্কেট প্লেসগুলোতে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি অনায়াসে এটা প্রুভেন মেথড, এটাতে আপনি কাজ করতে পারেন। আপনাকে রিসার্চে খুব বেশি এক্সপার্ট হইতে হবে না। বুঝতেই তো পারি না কোনটা বেশি চলছে, রিভিউ দেখে দেখে বুঝতে হবে। জি, যেটা সেল বেশি হয়েছে সেটাতে রিভিউ বেশি পড়বে। তারপর এখানে সেভ যেটাতে বেশি হয়েছে আপনাদের একটা দেখাইলাম, সেটাতে সেভ বেশি যেটা হয়েছে সেটাতে রিভিউ বেশি পড়বে। কম এই যে এটা আরেকটা রিসার্চের সাইট, এখান থেকে আপনি যে কোনো নিশে কি পরিমাণ সেভ হয়েছে সেটা দেখতে পারবেন। আর যেটা বললাম ক্যাফে প্রেস, টিজলি, জ্যাজল, সানফ্রক সানফ্রক না ক্যাফে প্রেস, টিজলি, জ্যাজল, ইটসি, এই চারটা সাইট থেকে যেগুলা ভালো সেল হয়েছে রিভিউ বেশি সেই ডিজাইনগুলো আপনারা সুন্দর করে নিয়ে মডিফাই করে আপনি টিস্প্রিং, রিপাবলিক, ভাইরাল স্টাইল, টিজলি এগুলোতে দেবেন, কারণ ওগুলো অনেক ওল্ড সাইট এবং ওদের ডিজাইনগুলো কোয়ালিটি সেই লেভেলে। তো ওগুলো যদি আমরা নিয়ে এসে এখানে দেই কোনো সমস্যা হবে না, কিন্তু জাস্ট আপনাকে একটু মডিফাই করতে হবে। এই সাইটটা নেন, এখানে আপনি গেলে অটোমেটিক এটা বুঝতে পারবেন। এই সাইটটা দেখে নেন। আমার নেট কানেক্টিভিটি খুবই খারাপ, এই যে এটা এই জন্য যার কারণে আপনাদের দেখাইতে পারতেছি না। আর শেষে আর একটা কথা বলি, হয়ে গেল এমন দিনে আজকে ইয়ে হয়ে গেল, এখন আপনাদের দেখাবো, আর এই দিনে আজকে নেটের অবস্থা খুবই খারাপ। আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার আপনাদের গুগল মাই বিজনেস ইনস্ট্যান্ট ভেরিফিকেশন এবং এই জিনিসটা বাকি অংশটুকু শেষ করে দিব, ঠিক আছে? আজকে শুধু রিসার্চের একটু অংশ দেখাইলাম, ঠিক আছে ভাইয়া। বাকি অংশটুকু নেটের অবস্থা খারাপ। আর যদি এই সপ্তাহের মধ্যে মানে সামনের সপ্তাহের মধ্যেই যদি আমার শনিবার বা রবিবার আমি সন্ধ্যায় ফ্রি থাকি, সুন্দর করে ইনশাল্লাহ আপনাদের ইয়া করবো। আর সেদিন আচ্ছা সরি তো হ্যালো, হ্যাঁ উনি নাকি না, উনি নাই এখন, আর ওই যে আগে ছিল উনি নাকি অবসরে গেছে। উনি নাকি অবসরে গেছে শুনলাম, এখনো সেটা খোঁজ পাচ্ছি না। হুম, হুম। উনি কি যাবে, আমাদের বাসায় যাবে? ম্যানেজারকে দিয়ে পুশ করানো আসলে তো ভালো হয়, ওটা অ্যামাউন্টটা পাইনি। লাস্ট ওয়ান আগুন। সব থেকে 10 রিং
জিনিসটা এখান থেকে পাবেন। এটা মনে রাখেন। এবং এখানকার ডিজাইন সব থেকে বেশি ট্রেন্ডিং হয় এবং সব থেকে বেশি হাইস্ট লেভেল হয় যদি মার্কেটিং করতে পারেন। আপনাকে আমার কথা শুনতেছেন? হ্যালো, এই ওয়েবসাইটটার সকল ডিজাইন হাইস্ট লেভেল হয়। আপনারা প্রতিটা ডিজাইন বের করে করে দেখতে পারবেন এবং এটা কোনো না কোনো ইভেন্ট বেস ডিজাইন করা হয়। এখানে ফান্ডরাইজার আছে, কাস্টমাইজ আছে, সেল অনলাইন আছে। এটা থেকে শুধু রিসার্চের জন্য, এবং আপনাদের প্রতি অনুরোধ কেউ এটা বাইরে শেয়ার করবেন না, আপনাদের মধ্যে রাখবেন। ইভেন আমি লালমনিরহাটের ব্যাসে পিওডি নিয়ে ক্লাস দিয়েছি, এই জিনিসটা আমি করি, তাদের কাছে করি, শেয়ার করি। এই সাইটটা থেকে আপনারা ডিজাইন নিয়ে সেটা আপনি ডিজাইন আপলোড করে মার্কেটিং যদি করতে পারেন, পুশ মার্কেটিং, ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি আপনি পুশ মার্কেটিং করতে পারেন, দেন সেল মাস্ট বি পাবেন। এটা প্রুভেন। পুশ মার্কেটিং দ্যাট মিনস আপনার অনেক ওয়ান কাইন্ড অফ স্প্যাম মার্কেটিং। আমার টার্গেটেড অডিয়েন্স আমি ফেসবুকে সার্চ করে বের করব। আমার যে ইভেন্টটা আমি ডিজাইন করলাম সেটা আগে এখানে ডিজাইন করার আগে ওই ইভেন্টের নিয়ে একটু পড়াশোনা করবেন। একটা ডিজাইন আপনি ওপেন করবেন, এখানে সেল কিন্তু দেখা যায়, ওই ডিজাইনটা কেমন সেল হচ্ছে, ঠিক আছে? ওই ডিজাইনটা আপনি ওপেন করলেন, ওই ডিজাইনটা নিয়ে একটু পড়াশোনা করবেন। ওই ডিজাইনটা আসলে কিসের উপরে ওই ডিজাইনটা হইলো, গুগলে সার্চ করবেন, ওটার কোনো আন্দোলন চলতেছে কিনা, বা কোনো অপ্রীতিকর ঘটনা হয়েছে কিনা, বা সামনে কোনো ইভেন্ট আছে কিনা, বা আন্দোলনের র্যালিতে যাবে কিনা, মার্চে যাবে কিনা, এইরকম প্রোডাক্টগুলো সব থেকে বেশি চলে এবং এই ট্রেন্ডিং নিশে সব থেকে বেশি সেল পাবেন। ইভেন রাতারাতি আপনার 100-150 ইউনিট সেল হয়ে যাওয়া কোনো ব্যাপার না। 100 ইউনিট সেল হয়ে যাওয়া মানে আপনার অলমোস্ট 800 থেকে 1K USD আপনার প্রোফাইলে ঢোকা, যদি $10 করেও আপনি পান, হচ্ছে যে প্রফিট পান। এই যে সোর্সটা দিলাম, এই সোর্স হিউজ পরিমাণে হয়। আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আপনি যে ক্যাটাগরিতে করেন না কেন, এখান থেকে হিউজ পরিমাণে সেল পাবেন। কিন্তু আপনাকে পুশ মার্কেটিং করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা নিয়ে আপনার ওপেন করতে হবে। তারপর এখানে ডিসক্রিপশন থেকে ইভেন্টটা বা ইস্যুটা কোন ইস্যুর কারণে এটা ডিজাইন হয়েছে এটা নিয়ে আপনাকে একটু গুগলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ওটা সোশ্যাল এঙ্গেজমেন্টটা দেখতে হবে, ওটা ফেসবুকে সার্চ কেমন, ফেসবুকে গুগলে সার্চ করে গুগলে রিসেন্ট আপডেট কীরকম হচ্ছে, ইউটিউবে রিসেন্ট আপডেট কীরকম হচ্ছে, তারপর গুগল, ইউটিউব, ফেসবুকে রিসেন্ট আপডেট, ইনস্টাগ্রামে রিসেন্ট আপডেট এবং টুইটারে রিসেন্ট আপডেট। এই সোশ্যাল মিডিয়াগুলোতে ওটার এঙ্গেজমেন্ট দেখবেন। যদি এঙ্গেজমেন্ট ভালো হয় ওই ইস্যুর, তাহলে ওইটা আপনার সেল প্রচুর পরিমাণে হবে। ওই ইস্যুতে ফেসবুকে যে ইভেন্টগুলো আছে, ওই ইভেন্টে যারা এঙ্গেজমেন্টে আছে, ওই ইভেন্টের পোস্টগুলোতে যারা লাইক কমেন্ট দেয়, সবাইকে পার্সোনাল মেসেজ করে দেবে। সবাইকে ইনস্টাগ্রামে ওই হ্যাশট্যাগে যে পোস্ট আসতেছে, সেই পোস্টে যারা লাইক কমেন্ট করতেছে তাদেরকে পুশ মার্কেটিং করেন, সরাসরি মেসেজ করেন, দেখেন প্রোডাক্ট সেল হয় কি না। হাইট ভাইয়া বুঝতে পারছেন? এরশাদ ভাইয়া বুঝতে পারছেন? এটাতে প্রতিটা প্রোডাক্টে সেল দেখা যায়। এই যে দেখেন 50টা গোল 83 সেল হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা কোন ইস্যুতে তৈরি হয়েছে, সেই ইস্যু নিয়ে পড়াশোনা করতে হবে। যেটাতে গোল বেশি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবে। মনে করেন 500 গোল, তার গোল হয়েছে 500, সে সেল দিচ্ছে অলরেডি মনে করেন 100 তার সেল হয়ে গেছে 3 দিনের মতো, বা টার্গেট পূর্ণ হয়ে গেছে। এমনকি দেখবে যে 500 গোল সে মনে করেন 1000 অলরেডি সেল দিয়েছে, তার মানে ওইটা ডিজাইন করলে আপনার সেল হইতে থাকবে। ওই ইস্যুটা ট্রেন্ডিং ইস্যু এবং বেশি ইফেক্টিভ, ঠিক আছে? এখানে হিসাব ছাড়া ডিজাইন আছে, যে কোনো ডিজাইন নিয়ে আপনি লাফায় করতে পারেন প্র্যাকটিস। আর এগুলো ডিজাইন খুব ইজি হয়, সহজে ভেক্টর ট্রেসিং করেও নিতে পারবেন। বুঝতে পারছেন?
এই জিনিসটা ভালোভাবে রাখেন এবং অনুরোধ আপনারা কারো কাছে শেয়ার করবেন না যারা যারা আছেন। আর হচ্ছে এটা আমি রিসার্চের ইয়েটা বললাম, আর রিসার্চটা নিয়ে ভালোভাবে আরো ইয়ে করেন। আমি হচ্ছে টিস্পিংয়েতে অ্যাকাউন্ট খোলা আপনাদের দেখানো লাগবে না, ডিজাইনটা আমি ট্রেস করে সামনের দিন আপনাদের দেখাবো কিভাবে আপলোড করবেন, কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। অন্তত একটা ডিজাইন আপলোড করে দেখাই দিব যে আপনার প্রোডাক্টটা কোন ইয়াতে আপনার ভালো হয়, মানে অপটিমাইজটা কোন সিস্টেমে ভালো হবে আপনার, টাইটেল তারপর হচ্ছে যে ডিসক্রিপশনটা কী টাইপের দিলে আপনার ভালো হবে। ঠিক আছে, আমি এটা দেখি যদি সামনের সপ্তাহে কোনো দিন সময় পাই আমি ইয়ে করে দিব, আর যদি না হয় আমি শুক্রবার ইনশাল্লাহ সেটার উপরে ইয়ে করে দিব। আমার একটু এই সপ্তাহে ঝামেলা আছে, আমাদের হচ্ছে যে কৃষি ব্যাংকে একটু মানে লোনটা রিনিউ করা লাগবে, তো এটা নিয়ে বাসায় আছি। যে লোন ছিল 20 লাখ, এটাকে 50 লাখ করবো। তার এখানকার জিএম স্যার এটাকে মানে 30 পর্যন্ত বাড়াইতে বলছে, কিন্তু আমাদের প্রজেক্ট অনুসারে এর আগে জিএম যিনি আসছিল উনি বলে গেছিল যে 50 দিতে, কিন্তু ইনি আবার 30 দিতে যাচ্ছে। এটা নিয়ে একটু ঝামেলায় আছি, তো যার কারণে এদিকে আবার তো প্রজেক্ট ভাই 100 দেশের স্টুডেন্ট। হোয়াটসঅ্যাপে যদি আপনাদের ইয়া দেখাই, আচ্ছা দেখাই যদি সম্ভব হয়, দাঁড়ান দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনাদেরকে একটু দেখাইলে বুঝতে পারবেন কি পরিমাণ মেন্টাল চাপে আছে। এতগুলো মানুষের মেসেজের রিপ্লাই দেয়া মাথাটা তার নষ্ট করে দিচ্ছে। এদিকে তো মিনিস্ট্রি থেকে চাপ আছেই। পরশু এসে ঢুকে আমি 2 মিনিটের জন্য ওয়াশরুমে গেছি, এই জন্য কে আপু ছিল কে আপু জানে, এই জন্য আমাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাই দিছে। ভাইয়া সত্যি সত্যি আপনাকে বকা দিছে? আপনাদের কি মিথ্যা বলছি আমি? না মানে আমরা সত্যি ফায়দাও করে বলছে। আসলে না, এটা সিরিয়াসলি আমি ইয়া করছে, রিপোর্ট করছে আমার নামে। কেন ওনার রিপোর্ট করার কোনো কারণই ছিল না, উনি এমনি এমনি আচ্ছা কই, খারাপ। আর আপনাদের মধ্যে যদি কারো মনে হয় যে ভাই আমি নতুন ব্যাচে আবার ক্লাস করতে চাই, সে আনঅফিসিয়ালি ক্লাসে জয়েন রাখতে পারে, কোনো সমস্যা নেই। ভাই হ্যাঁ ক্লাসে এখন কি হ্যাঁ করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বের হবো রে একটু, এই তো আসতেছি, এই 10 মিনিট। ভাইয়া ফাইজ দেখে কিছু বলিয়েন না, উনি উনি খালি কইলাম। আচ্ছা এটা কেটে দিলাম তো। ক্লাসে এখন কি করাচ্ছেন? ক্লাসে যা যা একদমই নতুন ব্যাচ তাদের মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট খোলা শেখাচ্ছি, এক্সাম দেওয়া আর অ্যাকাউন্ট খোলা। আপনারা এক্সাম দিবেন? ভাইয়া আমরা কি নতুন ব্যাচের সঙ্গে জয়েন করব নাকি পুরাতন ব্যাচের সঙ্গে জয়েন করব? আপনাদের খুশি। একটা ব্যাচে 26টা ক্লাস আছে, একটা ব্যাচে ইয়া আছে 2 নম্বর ক্লাসটা 3 নম্বর ক্লাসে আছে। কারণ আপনাদের যেখানে খুশি সেখানে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে মনে হয় আজকে নেট খারাপ, বুঝতেছি। ওকে ভাইয়া। ওর অল্প বাবু আপনাকে আমি চ্যাট বক্সে একটা মেসেজ করতে দেখছেন? এই যে দেখেন লাস্ট কয়েকদিনের মেসেজ দেখাই, এটা একটা হোয়াটসঅ্যাপের আমার, আর আমি তো 2টা নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইউজ করি। দেখেন কি অবস্থা, এটা আজকের মেসেজ, এগুলো মানে গতকালের মেসেজ, মানে লাস্ট 3 দিনের এত মেসেজ যে ভাই কি বলবো, পাগল হয়ে গেছি। এই যে কে আপু কাছে শুনলে বুঝতে পারবেন ওনাদের হচ্ছে যে গতকালের ক্লাসে কাকে ভাই বলে ডাকি আর কাকে আপু বলে ডাকি, পুরা উল্টা পাল্টা হয়ে গেছে। আপুকে ভাই বলে ডাকছি, ভাইকে আপু বলে ডাকি, আর কাকে কি নামে ডাকি এটা কোনো ইয়ে নেই। পুরা পাগল হয়ে গেছে। আপু তাহলে আপনার সাথে তো আপনি আমাকে কি দেখছেন কখনো? আপনি অনেক আগের ব্যাচ, আপনি কিন্তু আমরা তো একসাথে ছিলাম। কাকে কি বলতে বলতেছো, পারছেন না? কাকে কি আপু বলে? আমার হচ্ছে এসএসসি 16 সালে, হ্যাঁ, কিন্তু আপনি তো দেশিতে ছিলেন, এখনো সব ইভেন্টেই তো ছিলাম, আপনাকে একটু দেখছি, আমি এটাই বলতেছি যে আপনি কি কখনো আমাকে দেখছেন?
আমার তো আমার কি হ্যাঁ তো দেখবেন না কেন আমার 10 সাল পর্যন্ত তো আমি ছিলাম আমি তো 8 সাল থেকে পড়ি